বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের নাম করে প্রতারণার অভিযোগ। ময়নাগুড়িতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল নেতা তপন মজুমদার। জানা গিয়েছে একসময় তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য ও স্বাস্থ্য কর্মাধ্যক্ষ ছিল সে। ২৬ নির্বাচনের ঠিক আগে দলবদল করে বিজেপিতে যোগ দেয় তপন। অভিযোগ, নির্বাচনের পর থেকেই গেরুয়া আবেগকে হাতিয়ার করে শুরু করে প্রতারণার জাল। বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের সদস্যপদ পাইয়ে দেওয়ার নাম করে বহু মানুষের কাছ থেকে হাতিয়েছে কয়েক হাজার টাকা। অবশেষে অভিযোগ পৌঁছায় সংগঠনের নেতৃত্বের কাছে। এরপরই ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে অভিযুক্তকে। এ বিষয়ে কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, ময়নাগুড়িতে প্রাক্তন তৃণমূল নেতা তপন মজুমদারকে গ্রেফতার করা হয়েছে, কি জানতে পারছো, কেন এই গ্রেফতারি? একেবারে দেখো, তোমাকে জানাবো, প্রথমেই জানিয়ে রাখি যে কে এই তপন মজুমদার। তপন মজুমদার অর্থাৎ ময়নাগুড়িতে কিন্তু দল বদলু নেতা হিসেবে পরিচিত। কেননা আমরা জানি যে 2018 থেকে 2023 সাল পর্যন্ত ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য ছিলেন এবং স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পদে কিন্তু তিনি নিযুক্ত ছিলেন, এবং 26-এর নির্বাচনের ঠিক আগেই তিনি দল বদল করেন এবং বিজেপিতে যোগদান করেন। এবং থেকে যেমনটা জানা যাচ্ছে যে বিজেপির একেবারে বিপুল সংখ্যায় কিন্তু পশ্চিমবঙ্গের জয়ী হওয়ার পর থেকে দেখা যাচ্ছিল যে বিভিন্ন ধরনের যে বিশ্ব হিন্দু পরিষদ সংগঠন থেকে শুরু একাধিক যে সংগঠনগুলি রয়েছে সেই সংগঠনগুলির হয়ে তিনি কিন্তু প্রচার চালিয়েছেন। এবং যে অভিযোগটা বিশেষ করে করা হয়েছে বজরং দলের তরফ থেকে, গতকাল ময়নাগুড়ি থানাতে তার বিরুদ্ধে কিন্তু লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল যে কারো কাছ থেকে 20,000, কারো কাছ থেকে 30,000, এরকম একাধিক মানুষের কাছ থেকে তিনি কিন্তু, বিশেষ করে যারা জয়ী বিজেপির যারা কর্মী সমর্থক তাদের কাছ থেকে কিন্তু টাকা নেওয়ার একটা অভিযোগ তার বিরুদ্ধে উঠে আসছে। এবং তার টাকা নেওয়ার বিনিময়ে বিভিন্ন যে ধর্মীয় সংগঠনগুলি রয়েছে সেই সংগঠনগুলিতে একেবারে সদস্যপদ দেওয়ার কিন্তু একটা অভিযোগ উঠে আসছিল, এবং এভাবেই মানুষকে ফুসলিয়ে ফাসলিয়ে তিনি টাকা নিয়েছেন বলেই অভিযোগ তোলা হয়েছে। এবং তারপরেই কিন্তু ময়নাগুড়ি থানার পুলিশের একেবারে তৎপরতা বাড়ে এবং তাকে ময়নাগুড়ির সাপ্তিবাড়ি তিনি নিবাসী এখনো পর্যন্ত, যেমনটা পুলিশ সূত্রে খবর, তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে ময়নাগুড়ি থানার তরফে। এবং আজকেই তাকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়েছিল। পুলিশ আদালত কিন্তু ইতিমধ্যেই তাকে 20 দিনের জেল হেফাজত দিয়েছে এবং গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত একদিকে যেমন ময়নাগুড়ি থানার পুলিশ করছে, পাশাপাশি বিশ্ব হিন্দু পরিষদ যে সংগঠন, সেই সংগঠনের তরফে কিন্তু সাধারণ মানুষকে বার্তা দেওয়া হচ্ছে তাদের তরফে এ ধরনের কোন রকম এজেন্সি কিংবা এই ধরনের প্রতারণায় যেন কেউ, প্রতারণার ফাঁদে যেন কেউ পা না দেয়। সব মিলিয়ে এই মুহূর্তে ময়নাগুড়িতে এই দলবদলু নেতার গ্রেপ্তারিকে কেন্দ্র করে কিন্তু আরো বেশ কিছু দুর্নীতিগ্রস্ত নেতার নাম যে উঠে আসবে তা কিন্তু অনেকেই মনে করছেন। ধন্যবাদ সানি। বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের নাম করে প্রতারণার অভিযোগ। ময়নাগুড়িতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল নেতা তপন মজুমদার। জানা গিয়েছে একসময় তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য ও স্বাস্থ্য কর্মাধ্যক্ষ ছিল সে। ২৬ নির্বাচনের ঠিক আগে দলবদল করে বিজেপিতে যোগ দেয় তপন। অভিযোগ, নির্বাচনের পর থেকেই গেরুয়া আবেগকে হাতিয়ার করে শুরু করে প্রতারণার জাল। বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের সদস্যপদ পাইয়ে দেওয়ার নাম করে বহু মানুষের কাছ থেকে হাতিয়েছে কয়েক হাজার টাকা। অবশেষে অভিযোগ পৌঁছয় সংগঠনের নেতৃত্বদের কাছে। এরপর ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে অভিযুক্তকে। এটা কি সমস্যাটা, টাকা নেওয়ার অভিযোগ কি? এটা কি হয়েছিল ব্যাপারটা? টাকা নেওয়ার একটা, স্যার আমি টাকা কারো কাছে নেইনি স্যার, সত্যি আমি কারো কাছে টাকা নেইনি। আচ্ছা, আপনি কিছু হয়নি তো স্যার, আমি টাকা কারো কাছে নেইনি স্যার, সত্যি আমি কারো কাছে টাকা নেইনি। আপনি কি কারো কাছে টাকা চেয়েছিলেন, মানে জয়েন করানোর নাম করে? হ্যাঁ, জয়েন করানোর কোথাও কোনো দলে জয়েন করানোর নাম করে টাকা চেয়েছিলেন কারো কাছে? না না, এইরকম কারো কাছে টাকা চাইনি স্যার। তাহলে অভিযোগটা কিসের থেকে হলো? আরে অভিযোগ আমার কাছে যে কেউ করে, হ্যাঁ মিথ্যা, বিনা দোষে আমাকে ফাঁসিয়ে দিচ্ছে স্যার। আপনি কি দল করেন? আমি তো বিজেপি দল করি স্যার। আগে কোন দল করতেন? আগে আমি তৃণমূল কংগ্রেস দল করতাম। কবে জয়েন করেছেন? আমি হচ্ছে, এটা হচ্ছে যা কত তারিখ আমি ভুলে গেলাম, পঞ্চায়েত মোটামুটি সমিতিতে কত টাইম স্বাস্থ্য কর্মাধ্যক্ষ ছিলাম। কয়বারের? 18 থেকে 3 মানে 23 5 বছরের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ ছিলাম। হঠাৎ এরকম হলো কেন বিষয়টা? কেউ আমাকে ফাঁসিয়ে দিচ্ছে স্যার। কেন, কারণ কি? আসলে কারণ কি? কিছু ব্যাপারে হচ্ছে কোনো ভুল বোঝাবুঝি, একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, বুঝছেন? আচ্ছা, আমাকে কেউ ভুল বুঝে বিশ্ব হিন্দু পরিষদ এবং আরএসএস এর নাম করে তাদেরকে সংগঠনে জয়েন করাবে এবং তাদেরকে চাকরির ব্যবস্থা করে দেবে, এরকম কথা শুনতে পাই। এবং আমি আমার সংগঠনের এক ছেলেকে দিয়ে তাকে ফোন করায় সেই কথোপকথন আমি রেকর্ডিং করে আমি সংগঠনকে জানাই। সংগঠন আমাকে বলছে আইনানুগ ব্যবস্থা করার জন্য। তারপরে আমি আইনের দ্বারস্থ হই এবং এফআইআর করি। প্রশাসন অনেক কষ্ট করে তাকে বলতে চাই যে বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের এরকম কোনো জয়েনিংয়ের কোনো বিষয় নেই। আমরা সামাজিক সংগঠন, সেবা সুরক্ষা সংস্কার আমাদের কাজ। আমরা কোনোরকম বার্তা এরকম আমাদের সংগঠন থেকে নেই।
তো এই কথাটাই বলছি যে আমাদের যে 16টা অঞ্চলের কার্যকর্তা এবং সমস্ত আপামর জনসাধারণের উদ্দেশ্যে বলছি যে এরকম কোনো বিষয় নেই। খবর পাই যে একটি ছেলে সে সাপটিবাড়ি সুস্তিরহাট বাজারে বিভিন্ন লোকের কাছ থেকে বিশ্ব হিন্দু পরিষদের নাম করে বিভিন্ন রকমের টাকা 20,000, কারো কাছে 20,000, কারো কাছে 30,000 এরকম করে টাকা ডিমান্ড করছে এবং কিছু টাকা তুলেওছে। সে বলেছে যে বিশ্ব হিন্দু পরিষদের বজরং দলে জয়েন করাবে এরকম বলেছে এবং তার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামও শুনেছি এরকম কোনো কিছু আছে। তার পরবর্তীতে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সেই বিষয় নিয়ে একটা ময়নাগুড়ি থানায় এফআইআর দায়ের করে এবং এফআইআর দায়ের করার কয়েক ঘন্টা পরে তাকে অ্যারেস্ট করে আজকে কোর্টে প্রডিউস করলো। আমরা তার জামিনের বিরোধিতা করেছি।